এই নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা একটা ইতিবাচক দিক, সন্দেহ নেই। এই নির্বাচন কমিশনের উপরে হিমালয় প্রমাণ একটা প্রত্যাশার একটা জায়গা। তারা একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতামূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন তারা নিশ্চিত করবেন। 15 বছর যে মানুষ ভোট দিতে পারেনি, সে মানুষের ভোটের অধিকার এবার পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষ উৎসবের আমেজে মানুষ এবার ভোটাধিকার প্রয়োগ করবে। তো প্রথম সেজন্য ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত নাসিরউদ্দিন সাহেব যে বক্তব্য রেখেছেন, সেটা আমি ইতিবাচকভাবেই সেটাকে দেখি। কিন্তু এবার যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেটা পুরনো আওয়ামী লীগের আমলে যে আইন ছিল সার্চ কমিটি গঠন করবার জন্য, সে আইনে সার্চ কমিটি হয়েছে। সেই সার্চ কমিটি বলতে পারেন তারা রাজনৈতিক দলগুলো থেকে নাম নিয়েছেন, আমরা তো নাম দিয়েছি। তো তারা খুবই দ্রুত, বলবো যে নির্ধারিত সময়ের মধ্যেই তারা নাম দিয়েছেন এবং নির্বাচন কমিশন গঠন হয়েছে। এই নির্বাচন কমিশন সফল হবে, এটা তো সবার প্রত্যাশা। কিন্তু নির্বাচন কমিশন যদি কোনো কারণে যদি ব্যর্থ হয়, নির্বাচন কমিশনের সদস্যদের ব্যাপারে যদি কোনো প্রশ্ন ওঠে, এই পর্যায়ে এসে ব্যর্থতার বিষয়ে আমি বলবো না, প্রশ্ন উঠলে কিন্তু অন্তর্বর্তী সরকারের দিকে কিন্তু আঙ্গুলটা উঠবে। কারণটা হচ্ছে যে তাদের স্কোপটা ছিল যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, যারা প্রধান স্টেক হোল্ডার, আলাপ আলোচনা করে তারা নির্বাচন কমিশন গঠন করবেন। এটা নিয়ে আমরা বড় কোনো প্রতিবাদ করিনি যে পুরনো আইন হয়েছে। এই সদিচ্ছা থেকে যে ঠিক আছে হোক, আশা করি একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন হবে। এই নির্বাচন কমিশনের উপর বিপুল প্রত্যাশা কেন বললাম? গোটা নির্বাচন পদ্ধতি যেখানে ধসে পড়েছে, জি, নির্বাচনী ব্যবস্থার উপরে যেখানে গণহতাশা, আস্থাটা ফিরিয়ে এনে সবাইকে আস্থার মধ্যে নিয়ে এবং নির্বাচনী ব্যবস্থা এর একটা গণতান্ত্রিক সংস্কার, যেটা এখন সবার আলোচনা। ইতিমধ্যে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন হয়েছে। সেই সংস্কার কমিশন তার রিপোর্টগুলো দেবে। রাজনৈতিক দল ইতিমধ্যে আমরা অনেক, তবে এখানে একটি প্রশ্ন আছে। কেউ কেউ বলছেন যে আসলে নির্বাচন ব্যবস্থা সংস্কারের আগেই কমিশন গঠন নিয়ে অনেকের প্রশ্ন, কিন্তু সেই প্রশ্ন কি ধোপে টিকবে কিনা? না, এরকম একটা প্রশ্ন উঠতে পারে, খুব অস্বাভাবিক না। কিন্তু আমি মনে করি নির্বাচন, এই সরকারের বড় ম্যান্ডেট তো হচ্ছে দিন শেষে একটা নির্বাচন করা। সুতরাং সেই লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এটা ইতিবাচকভাবে দেখি। সংস্কার কমিশনের প্রস্তাব তো ডিসেম্বর নাগাদ, হয়তো শেষ নাগাদ আসবে। নির্বাচন কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্টগুলো তো গুরুত্ব সহকারে বিবেচনা আলোচনা করবেন প্রধানত রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার। তারা কিন্তু আলোচনা করে কোথায় কোথায় কী পরিবর্তন, কী সংস্কার, কীভাবে একটা গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা গড়ে উঠতে পারে, সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং যাত্রাটা শুরু হয়েছে। আমরা পুরো প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে এটাকে আমরা সহযোগিতাই আমরা করতে চাই।